আসসালামু আলাইকুম। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী বন্ধুরা, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, আহ, চাকরির নিয়োগ পরীক্ষা, এই টাইপের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে যারা অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের জন্যই এই ম্যাজিক স্কুল লাইভের পক্ষ থেকে আমাদের এই আয়োজন। তো আজকের এই আয়োজনে আমরা চেষ্টা করব কিছু বিগত বছরগুলোতে বিভিন্ন ভার্সিটিতে আসা কিছু গুরুত্বপূর্ণ বাগধারা নিয়ে আলোচনা করব। বাগধারাটাকে আমরা চাইলে শব্দার্থও বলতে পারি। তো এরকম কিছু গুরুত্বপূর্ণ বাগধারা টাইপ শব্দার্থ নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিছরির ছুরি। বাগধারার অর্থ কি এটা আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে আসছে। তো এটা হচ্ছে মিছরির ছুরি। তো মিছরি মানে আমরা বুঝি মিষ্টি, তো ছুরি মানে হচ্ছে ছুরি। তো মিছরির ছুরি আমরা বলতেই পারি মুখে মধু অন্তরে বিষ, এরকম টাইপের কিছু একটা মিছরির ছুরি। এটা হচ্ছে মুখে মধু অন্তরে বিষ। তো এখানে আমি একটা কথা বলে রাখি, যারা শেষ সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছে বা বিভিন্ন জবের পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনারা চাইলে বাসে বসে বসে বা রিক্সায় বসে বসে আপনারা জাস্ট ফোনটা হাতে নিয়ে কিন্তু আমাদের চ্যানেল বা পেজ থেকে এই শেষ সময়ে আপনারা আপনাদের এই প্রস্তুতিটাকে ঝালাই করে নিতে পারেন এই এই ভিডিওগুলো দেখার মাধ্যমে। দ্বিতীয় যে প্রশ্নটি দেখা যাচ্ছে এখানে আরেকটা শব্দের অর্থ, এটাও বাগধারা টাইপ। এখানে বলা হয়েছে বস্ত্রাবাস মধ্যে, শব্দের অর্থ কি? তো এখানে আমরা বস্ত্রের সাথে আমরা কাপড় পরিধান করাও বুঝাইতে পারি, কিন্তু এখানে অন্য একটা শব্দের অর্থ, সেটা হবে বস্ত্রাবাস মধ্যে। বাস মধ্যে মানে কোথাও আমরা বাস করতেছি এই টাইপের কিছু একটা। তো কাপড় পরিধান করার মধ্যে বাস করা বোঝায় না, তো এটা বস্ত্রা বাস মানে বস্ত্রের মধ্যে বাস করা এরকম টাইপের। এখানে আমরা সেটা বুঝতেই পারতেছি, সেটা হবে তাঁবুর মধ্যে। তো এটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 18-19 সেশনে আসা একটি প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে মৃদাঙ্গ শব্দের অর্থ কি? তো মৃদাঙ্গ শব্দের অর্থ হচ্ছে, এখানে মৃদটাকে আমরা যদি ভেঙে মৃৎ বলি, এটাকে আমরা মাটি বলতে পারি। তো মৃদাঙ্গ শব্দের অর্থ হচ্ছে মাটির সমন্বয়ে তৈরি বাদ্যযন্ত্র। এটা হচ্ছে অপশন এ হবে আনসার। তো এখানে আমরা বলতে পারি মৃদাঙ্গ একটি, এটার ব্যাখ্যাটা যদি আমরা দেই, মৃদাঙ্গ শব্দটা কোত্থেকে আসা। মৃদাঙ্গ, মৃদঙ্গ একটি অতি প্রাচীন ঘাত বাদ্য বিশেষ। শিব পুরাণ অনুসারে ত্রিপুরাসুর বধের পর শিব যখন তাণ্ডব নৃত্য শুরু করেন, তখন অনুস্বরের রক্তে ভিজে যাওয়া মাটি দিয়ে ব্রহ্মা মৃদঙ্গের অনুরূপ এক বাদ্যযন্ত্র প্রস্তুত করেন, যার আচ্ছাদন মৃত অনুস্বরের চামড়া দিয়ে তৈরি করা হয়। মৃদঙ্গ কথাটির অর্থ মৃৎ অঙ্গ বা মাটির অঙ্গ, অর্থাৎ মৃদাঙ্গ শব্দটির অর্থ হবে কি মাটির সমন্বয়ে তৈরি বাদ্যযন্ত্র। 4 নম্বর বাগধারাটি হচ্ছে নাকের বদলে নরুন। এর অর্থ কি? নাকের বদলে নরুন এর অর্থ হচ্ছে প্রাপ্যের চেয়ে কম দেওয়া, মানে কোনো কিছু প্রাপ্য যেটা তার চেয়েও কম দেওয়াটাকে বাগধারা হিসাবে যদি আমরা প্রকাশ করি, তখন এটাকে আমরা বলতে পারি নাকের বদলে নরুন। 5 নম্বর বাগধারাটি হচ্ছে ঢাকের বায়া। বাগধারার অর্থ কি? ঢাকের বায়া মানে হচ্ছে মূল্যহীন। ঢাকের বায়া এটা মানে হচ্ছে মূল্যহীন। তো আমরা রিলেটেড আরো কিছু এখানে বাগধারা জেনে নেই। ডপের কেউন অর্থ, ডপের কেউন আজগুবি গল্প। ডপের কেউন মানে হচ্ছে কি আজগুবি গল্প। ঢাক পেটানো প্রচার করা। টিটি পড়া মানে কলঙ্ক। টিটি পড়া মানে কলঙ্ক। তো ঢাকের বায়া বাগধারাটি এসেছে জাহাঙ্গীরনগরে ডি ইউনিটে। আর এর সাথে আমরা আরো কিছু রিলেটেড বাগধারা পড়ে নিলাম। ডপের কেউন আজগুবি গল্প, ঢাক পেটানো প্রচার করা, টিটি পড়া কলঙ্ক। আপনারা হচ্ছে এই যে ভিডিওটা পজ করে এগুলো পড়ে নেবেন কয়েকবার, আশা করি পরীক্ষার হলে কমন পাওয়া যাবে। আচ্ছা, 6 নম্বর বাগধারাটি হচ্ছে প্রহেলিকা শব্দের অর্থ কি? এটা ঠিক বাগধারা না, বাংলা শব্দার্থ বলা যায়। প্রহেলিকা শব্দের অর্থ কি? তো প্রহেলিকা শব্দের অর্থ হচ্ছে গোলক ধাঁধা। প্রহেলিকা শব্দের অর্থ হচ্ছে গোলক ধাঁধা। তো আমরা এর সাথে রিলেটেড আরো কিছু শব্দার্থ জেনে নেই। এখানে পর্যঙ্ক। পর্যঙ্ক শব্দের অর্থ হচ্ছে খাট। পর্যঙ্ক শব্দের অর্থ হচ্ছে খাট। ব্যঞ্জন শব্দের অর্থ হচ্ছে তরকারি, যেটা আমরা স্বপ্নেও চিন্তা করব না যে ব্যঞ্জন শব্দের অর্থ তরকারি। আমরা মনে করব যে ব্যঞ্জন মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আর বরাননা, বরাননা সুন্দরী।
এইটাও আমরা চিন্তা করতে পারবো না। তো এই টাইপের ব্যতিক্রমী শব্দগুলাই আসলে পরীক্ষাতে আসে। বরা ননা, এটা শব্দের অর্থ হচ্ছে সুন্দরী। আর ব্যঞ্জন শব্দের অর্থ তরকারি। পর্যঙ্ক শব্দের অর্থ হচ্ছে খাট। আর আমাদের প্রশ্নে প্রদত্ত প্রহেলিকা শব্দের অর্থ হচ্ছে কি? গোলক ধাঁধা। 7 নাম্বারটি হচ্ছে তামার বিষ। এটা আমরা জানি, এটা আমরা সেই 9-10 থেকে পড়ে আসতেছি। তামার বিষ মানে হচ্ছে অর্থের কুপ্রভাব। তো আমরা আরো কিছু রিলেটেড বাগধারা পড়ে নেই। তিলকে তাল করা, এটাও আমরা জানি, আমরা কথায় কথায় বলি, অত্যন্ত বাড়িয়ে বলা। তীর্থের কাক, প্রতীক্ষারত। তীর্থের কাক মানে হচ্ছে প্রতীক্ষারত, মানে অপেক্ষারত। তুলুধুনা করা, দুর্দশাগ্রস্ত করা। তুলুধুনা করা আমরা কিন্তু কথায় কথায় বলি, তুলুধুনা করা মানে খারাপ অবস্থা করা, দুর্দশাগ্রস্ত করা। 8 নাম্বারটি বলা হয়েছে বারোয়ারি শব্দের অর্থ কি? বারোয়ারি শব্দের অর্থ বন্ধু বান্ধব ও অনেক ব্যক্তির সহযোগিতায় অনুষ্ঠিত হয় এমন। তো যেমন বারওয়ারি পূজা। তো বারোয়ারি শব্দের অর্থ হচ্ছে সবার সহযোগিতায়, মানে এটা এটা হবে কি সর্বজনীন। বারোয়ারি পূজা মানে সর্বজনীন যে পূজাটা হয়। বারোয়ারি শব্দের অর্থ বন্ধু বান্ধব ও অনেক ব্যক্তির সহযোগিতায় অনুষ্ঠিত হয় এরকম একটা প্রোগ্রামকে বলা হয় বারোয়ারি। আচ্ছা, তো এখন এটা মনে রাখতে পারি আমরা চাইলে এইভাবে, বারো, বারো মানে অনেকগুলা। তো অনেকগুলা মানে হচ্ছে এখানে অনেকগুলা ব্যক্তির সমাগম থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা ব্যক্তির সমাগম, মানেই হচ্ছে ডি নাম্বার অপশন। তারপরে চক্রা নকরা, 9 নাম্বারটা। চক্রা নকরা বাগধারার অর্থ কি? চক্রা নকরা বাগধারার অর্থ হচ্ছে সস্তা। এটা ছকরা, এটা ছকরা হবে প্রশ্নে, জাস্ট চ হইছে। তো এটা ছকরা নকরা, ছকরা নকরা শব্দের অর্থ হচ্ছে সস্তা। তো আমরা এখান থেকে আরো কিছু রিলেটেড আরো কিছু বাগধারা জেনে নিতে পারি। ছাতি ফোলানো, শক্তি জাহির করা। মানে ছাতি ফোলানো, আমরা নর্মালি যে ছাতিটা চিপানো থাকে, এটাকে আমরা যদি ফুলাইতে যাই তখন আমাদের শক্তি জাহির করতে হবে। তো আমরা মনে রাখতে পারি ছাতি ফোলানো মানে হচ্ছে আহ শক্তি জাহির করা। যদিও শব্দটা ছাতি না, ছাতা। তো আমরা গ্রামে বা আঞ্চলিক ভাষায় কিন্তু অনেকে ছাতি বলে ছাতাকে। তারপর ছুচুর কেউন, অবিরাম কলহ। ছুচু, ছুচু লেগে থাকা, মনে করেন ছুচু লেগে, ছুচুর মতো লেগে থাকা মানে ঝগড়াও লেগে থাকা আর কি। 10 নম্বরে বলা হয়েছে রোয়াক শব্দের অর্থ কি? রোয়াক শব্দের অর্থ হচ্ছে দাওয়া। দাওয়া বলতে আমরা ওষুধ বলতে পারি, দাওয়া বা, হ্যাঁ দাওয়া। দাওয়া, দাওয়া দাওয়া মানে কিন্তু ওষুধও বলা যায়। রোয়াক শব্দের অর্থ হচ্ছে দাওয়া। তো এখানে আমরা আরো কিছু শব্দের অর্থ জেনে নিই। শালতি, তাল কাঠের সরু ডোঙ্গা বা নৌকা। শালতি মানে ছোট টাইপের নৌকাকে শালতি বলা হয়। আর উদিচি, উত্তর দিক। এগুলো আসলে ব্যাখ্যার মধ্যে যে এই অতিরিক্ত যেগুলো নেওয়া হয়েছে, এগুলো আসলে বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন, ওখান থেকে রিলেটেড শব্দের অর্থ, রিলেটেড কিছু জিনিস দেওয়া হয়েছে। তো রোয়াক শব্দের অর্থ হচ্ছে দাওয়া। শালতি শব্দের অর্থ হচ্ছে তাল কাঠের সরু ডোঙ্গা বা নৌকা। আর উদীচী শব্দের অর্থ হচ্ছে উত্তর দিক। তো আমি আপাতত এই যে এই 10টা শব্দ দিয়ে আমি একটা ভিডিও বানালাম। এটা হচ্ছে আমি জাস্ট রেসপন্স চেক করার জন্য, যে স্টুডেন্টরা বা আমার এই ভিউয়াররা এরকম আরো ভিডিও চাচ্ছেন কিনা। যদি আপনারা এরকম আরো ভিডিও চান তাহলে এই ভিডিওটাতে কমেন্টস করবেন। আমি চেষ্টা করব এই যে বিভিন্ন বিগত বছরগুলোতে বিভিন্ন ভার্সিটিতে এবং জবের পরীক্ষা, বিশেষ করে বিসিএস পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, এই পরীক্ষাগুলোতে এরকম যত শব্দার্থ আসছে, তো আপনাদের পক্ষে আসলে এত এত বই কিনে এগুলো সংগ্রহ করা সম্ভব না। তো আমরা চেষ্টা করব সবগুলো বই থেকে এগুলো কালেকশন করে আপনাদের জন্য এরকম ভিডিও বানাতে। সেটা হবে আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে। আপনারা আমাদেরকে যত বেশি কমেন্টস করবেন আমরা তত বেশি আমরা ভিডিও বানাতে উৎসাহী হব। তো আপনারা আশা করি এই 10টা শব্দের অর্থ দেখে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা আমাদের ভিডিওগুলোতে কমেন্টস করে আমাদেরকে জানাবেন কিসের জন্য, কিসের উপরে ভিডিও বানাইলে আপনাদের উপকারে লাগবে। তো আজকে এই পর্যন্ত, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আল্লাহ হাফেজ।